সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর বললেন প্রধান উপদেষ্টা। জন্মাষ্টমীতে দিলেন বিশেষ পানি। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় আটক ৫, অজ্ঞাতনামা ২,০০০ জনকে আসামি করে মামলা। রাজশাহী সিটির সাবেক মেয়র লিটনের চাচাতো ভাইয়ের বাড়িতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। এবং চুক্তি ছাড়াই শেষ হল ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক। আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুই পক্ষ। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সমাজে বিদ্যমান শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জন্মাষ্টমী উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি। এ সময় জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর। সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালি জাতির সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য উল্লেখ করে তিনি এ সময় আরও জানান, এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় অজ্ঞাতনামা ২,০০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতিকারী গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুটপাট করছে। তদন্তের মাধ্যমে পাথর লুটে জড়িতদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে। পরিবেশ কর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে সিলেট থেকে গত এক বছরে প্রায় ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর লুট হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে আনুমানিক ১,০০,০০০ ঘনফুট পাথর। রাজশাহীর কাদিরগঞ্জে একটি কোচিং সেন্টারে অস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সকাল থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল ডক্টরস ইংলিশ নামে প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখে। কোচিং সেন্টারটি পরিচালনা করেন রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ। সেনাবাহিনী জানায়, অভিযানে ২টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, কার্টিস এয়ারগান সিসার ৩ বক্স, ৬টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, ৪টি ওয়াকি টকি, একটি ট্রাজার গান, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি সেনাবাহিনী। সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। এই উপলক্ষে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছে দেশের সনাতন সম্প্রদায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে সাধুজনের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ বেলা ৩টায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। রাজধানীর পলাশীর মোড়ে বেলা ৩টায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনে থাকবেন ৩ বাহিনীর প্রধানরা। খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখায় দরজার তালা ও ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার রাতে খুলনা রূপসা ঘাটের কৃষি ব্যাংকের শাখায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাটি রূপসা থানাকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম বলেন, রাতে তিনি জানতে পারেন ব্যাংকের তালা ভেঙে ও ভল্টের তালা ভেঙে টাকা লুট করা হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারা বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের দুই দফা সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর হোসেন নামে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে নিয়ে আব্দুল মতিনের ছেলে কিবরিয়া ও আকবর হোসেনের ছেলে একরামের মধ্যে বাক বিতণ্ডা সৃষ্টি হয়। খেলা শেষে ক্ষিপ্ত আব্দুল মতিন বাক বিতণ্ডার কারণ জানতে আকবরের বাড়িতে উপস্থিত হলে আকবরের লোকজনের বেধড়ক মারপিটে আব্দুল মতিন ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় নিহত মতিনের পক্ষের লোকজন আকবর ও তার সহযোগীদের উপর হামলা চালায়। ওই হামলায় গুরুতর আহত আকবরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বাগেরহাটের একটি আসন কমিয়ে ৩টি করার প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন জেলাবাসী। এর মধ্যে ইসির ওই ঘোষণার বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে পালন করছে নানা কর্মসূচি। ইস্পাহার গোলদারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার একটি আসন কমানোর প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। ৩০ জুলাই ইসির ঘোষণার পর থেকে ক্ষোভে ফুঁসে উঠেছে জেলাবাসী। এদিকে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে জেলা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আসন বহাল রাখার দাবিতে পালন করছে নানা কর্মসূচি। সমস্ত বাগেরহাটবাসী 4টি আসনের লক্ষ লক্ষ মানুষ ক্ষুব্ধ হয়েছে, ব্যথিত হয়েছে। তাদের সিদ্ধান্তে ধিক্কার এবং নিন্দা জানিয়েছে। যদি তাদের দাবি 4টি আসন পুনর্বহাল না করা হয়, জনগণের দাবিকে পূরণ না করা হয়, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বাগেরহাটবাসী রুখে দাঁড়াবে। দল মত নির্বিশেষে শ্রমজীবী মেহনতি মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে, পেশাজীবীরা এবং শ্রমজীবী মানুষরা সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে এই ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছে। তবে নির্বাচন কমিশন বলছেন জনসংখ্যা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা প্রাকৃতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থানকে নেওয়া হয় না, এটার সাথে জনসংখ্যা আছে, ভোটার সংখ্যা আছে, ইত্যাদি সবকিছু ফ্যাক্টরাইজ করেই করা হয়েছে। সুতরাং আমাদের যুক্তির বাইরেও যদি কোনো যুক্তি থাকে এবং সেটা যদি ওজোর আপত্তি আকারে আসে, সেটা আমরা বিবেচনায় নেব। এদিকে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতা না বুঝে এমন প্রস্তাব নেতিবাচক প্রভাব ফেলবে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ওপর। মোংলাতে বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর যেটা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তো এই আসন যদি অন্য জায়গার সাথে চলে যায় তাহলে এখানে একটা চরম বৈষম্যের সৃষ্টি হবে, অসন্তুষ্টের সৃষ্টি হবে। বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবি জেলাবাসীর। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর টু কোম্পানিগঞ্জ হাইওয়ে সড়কের করইবাড়ি ব্রিজের মাথায় কয়েকদিনের টানা বৃষ্টিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় দিনই এসব গর্তে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রায় 20 দিন হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেয়নি বলে জানান এলাকাবাসী। এছাড়া ব্রিজটি দ্রুত মেরামত করার দাবি জানান তারা। অপরদিকে উপজেলার লাউরফ তেহপুরের বাড়িখোলা গ্রামের রাস্তার কাজের অনিয়মের অভিযোগে প্রশাসনের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়ার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বেড়াবোতে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পরশ আহমেদ, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসা। মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু মোল্লা, এছাড়াও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন, যুবদল নেতা শহীদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বিএনপি দলীয় কার্যালয়ে গাজীপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেয়ান প্রিন্স। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি খালেদ মাসুদ। মাহফিলে আরও উপস্থিত ছিলেন মনির বাবু সহ ছাত্রদলের নেতাকর্মীরা।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুরে সকালে রাধা গোবিন্দ গীতা স্কুলের উদ্যোগে জন্মাষ্টমী মহোৎসব উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, র্যালি, ধর্মীয় মন্ত্রপাঠ, নাচ গান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী কানাই লালপাল এবং সঞ্চালনা করেন শ্রী কমল পাল। এতে শ্রী আকাশ পাল সহ বেনুপুর গীতাঞ্জলি সেবা সংঘ ও গীতা স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর বললেন প্রধান উপদেষ্টা। জন্মাষ্টমীতে দিলেন বিশেষ বাণী। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় আটক 5, অজ্ঞাতনামা 2000 জনকে আসামি করে মামলা। রাজশাহী সিটির সাবেক মেয়র লিটনের চাচাতো ভাইয়ের বাড়িতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। এবং চুক্তি ছাড়াই শেষ হলো ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বৈঠক। আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুই পক্ষ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।